আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই দেখুন ঘেরের পাড়ে পেঁপে চাষ কীভাবে পেঁপে চাষ করছি সেইটা আপনাদের দেখাবো। আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমার গাছ কত বড় হয়েছে সেটা আপনাদের দেখাবো। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ এই ভিডিওটি দেখুন। আপনাদের আমি ঘেরের পাড়ের পেঁপে গাছগুলো সবই দেখাবো। আমার এই পেঁপে গাছগুলো রোপণ করা হয়েছে নভেম্বর মাসে, পুরো শীত। তবে আমার অনেক পেঁপে গাছ মারাও গেছে শীতের ভিতরে। তাই কীভাবে আমি পরিচর্যা করছি এই শীতে পেঁপে গাছ সবই আপনাদের কাছে বলবো। এই দেখুন আমার এই পেঁপে গাছ পেঁপে ধরছে। দেখেন এটা হইলে যে দেশি পেঁপে, কত সুন্দর পেঁপেগুলো ধরছে এবং গোড়া হইতে একটা মাথা পর্যন্ত। সব গাছে পেঁপে আসে না, কিছু কিছু গাছে পেঁপে ধরছে। দেখুন কি পরিমাণ। আর আমি সবচেয়ে জৈব সার ব্যবহার করছি গোড়ায়। দেখুন গোড়া কি মোটা। এই যত জৈব সার ব্যবহার করবেন তত গাছ মোটা হইবে, পেঁপেও বেশি ধরবে। তা আপনারা সবসময়ের জন্য জৈব সারটা বেশি ব্যবহার করবেন, দেখবেন গাছের গ্রোথও ভালো থাকবে। একটা গাছে কতটি পেঁপে হয়েছে এই দেখুন। আর উপর দিয়ে 3টে 4টে পেঁপে আছে এক একটা থোকায়। এই রইলে আমার পার। দেখেন এক সাইড দিয়ে আমি পেঁপে গাছ লাগাই গেছি। এই যে ছোটো গাছ দেখেন, এই গাছ আমি মারা গেছিল, আমি আরেকটা পেঁপে গাছ রোপণ করছি। আর আমি এক একটা মাদায় 3টে 4টে করে আমি পেঁপে গাছ রোপণ করছি। এই দেখুন এই গাছ এখন পর্যন্ত ফুল টুল আসে নাই। গাছের চেহারা দেখেন কত সুন্দর। আমার কিছু গাছ মারা গেছে, যে গাছগুলো মারা গেছে সে মাদায় আবার গাছ রোপণ করছি, এই জন্য অনেক ছোটো বড় চিনে গাছ। আর গাছের কালার দেখুন কত সুন্দর। সপ্তাহে একবার পোকামাকড়ের ওষুধ ব্যবহার করতে হইবে। এটা আমার সপ্তাহে একবার সাদামাছি মাকড়ের এটা আপনার ব্যবহার করাই লাগবে। আর 15 দিন পর পর একটু ভিটামিন দিতে হইবে এই গাছে। এই দেখুন আমার জৈব সার কারি করা আছে ঘেরের পাড়ে। এই দেখুন এদিক দিয়ে কিছু গাছে পেঁপে ধরছে। এই দেখুন এই গাছটাও বেশি না, দেড়াত হইবে। তাই ভিডিওটি যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি 200 গাছ রোপণ করছিলাম।